বীরমুগ্ধ ছিল 2024-এর গণঅভ্যুত্থানে একজন বীর শহীদ, যিনি পানি বিতরণ করতে গিয়ে তৃষ্ণার্তদেরকে পানি দিতে গিয়ে সাহায্য করতে গিয়ে ওই স্বৈরাচারের গুলিতে নিহত হয়েছিলেন। আসলে এটাকে নিহত বলি না আমরা, সে মরেও অমর আমাদের মাঝে রয়েছে। তাকে আমরা খুব শহীদ, তাদের সকল শহীদদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। ওই 2024-এর যে ফেসিস্টের গুলিতে নিহত হয়েছে হাজারো ছাত্র জনতা, তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা এবং যেই ইচ্ছা ছিল যে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলবে, যে বাংলাদেশের জন্য তারা অকাতরে জীবন দিতেও পিছপা হয়নি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই আজকে আমরা ফুটিয়ে তুলছি বিভিন্ন গ্রাফিতি, বিভিন্ন দেয়াল লিখিকা এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশকে জানাতে চাই এবং সারা বাংলাদেশের মানুষকে জাগ্রত করতে চাই যে আসলে 2024-এর গণ অভ্যুত্থান হয়েছিল নতুন একটি বাংলাদেশের সম্ভাবনা নিয়ে, নতুন একটি বাংলাদেশকে বিনির্মাণের জন্য। কেউ যদি এখনও সেই বাংলাদেশে পড়ে থাকে 1971 থেকে আজ 2025, বাংলাদেশ স্বাধীনতার 55 বছরে পা দেওয়ার পরও এদের সার্বভৌমত্বের যে হুমকি স্বরূপ রয়েছে, দেশের বাহিরের বহিস্তর এবং দেশের অভ্যন্তরীণ যে শত্রুরা এদেশের রক্তচক্ষু দিয়ে তাকায়, আমরা তাদের সেই রক্তচক্ষু উপেক্ষা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের যেই সংগ্রাম চলছে সেই সংগ্রাম চলবে। আমরা বলতে চাই আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমাদের এই যুদ্ধ চলমান থাকবে। আমাদের এই যুদ্ধকে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, আমরা সেই লক্ষ্যে কাঙ্ক্ষিত অর্জনের জন্য আমরা সেই গ্রাফিতি অঙ্কন এবং বিভিন্ন অনুষ্ঠান সামাজিকতা সেই সরকার সেই রকম পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং ব্যবস্থা গ্রহণ করছে। আজকে আমরা একটি গ্রাফিতি আঁকছি যার মূল থিমটা হচ্ছে পানি লাগবে পানি। আপনারা যদি দেখেন এই পানি লাগবে পানি, পানি হচ্ছে মানুষের জীবনের অপর নাম। এই পানি বিতরণ করতে গিয়ে একটি ছেলে, একটি আমাদের বড় ভাই যারা পানি বিতরণ করতে গিয়ে নিহত হয়, সেই বাংলাদেশ কি আমরা বিনির্মাণ করব না? সেই বাংলাদেশ অবশ্যই বিনির্মাণ হবে। কেউ যদি মনে করে যে না বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ হবে না, তাহলে সে ভুলের স্বর্গে বাস করছে। তাদেরকে আমরা বলতে চাই যে পানি লাগবে পানি এবং আবু সাঈদদের, ওয়াসিমদের যেই আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে আমরা সামনে রেখেই নতুন বাংলাদেশ গড়ব। এখানে আমরা আরেকটি গ্রাফিতি অঙ্কন করেছি, একটি মেয়ের চোখ বাঁধা। আমরা বলতে চাই চোখ বাঁধিবি, হাত বাঁধিবি, কান বাঁধিবি, দেহ বাঁধিবি, মন বাঁধিবি কেমনে, বিপ্লব বাঁধিবি কেমনে? এই যারা এই বিপ্লবকে ঠেকাতে চায় 1971-ও পারেনি, 2024-ও পারেনি। গুম, খুন, হত্যা, নারকীয় অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের মধ্যেও এদেশের বিপ্লবী মানুষ, এদেশের জনতা, সাধারণ ছাত্রছাত্রী মিলে আবার নতুন বাংলাদেশ গড়ার জন্য নিজেদের জীবন দিয়েছে, নিজেদেরকে শহীদ করার জন্য রাস্তায় নেমে এসেছে। আবারও যদি রাস্তায় নামতে হয় এদেশের মানুষ আবারও রাস্তায় নামবে, এদেশের মানুষ আবারও জীবন দিবে, কিন্তু নতুন বাংলাদেশ গড়বে। যেই বাংলাদেশের জন্য 1971 সালে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, যেই বাংলাদেশ গড়ার জন্য 2024-এ ছাত্র জনতার অভ্যুত্থানে হাজার হাজার শিক্ষার্থী, জনমানুষ, রিক্সা চালক থেকে শুরু করে এক একটি কর্মচারী, দোকানের আমার ছোট ভাই ব্রাদার যারা ছাদে খালতে গিয়েও নিহত হয়েছে, আমাদের নারায়ণগঞ্জের রিয়াগোপ, তাদেরকে আমরা স্মরণ করছি। তাদের সেই বাংলাদেশ বিনির্মাণই হবে আমাদের আগামীর অগ্রাধিকার। এই অগ্রাধিকার বাস্তবায়নের জন্যই আমরা বিভিন্ন কর্মসূচি পালন করব এবং সেটি বাংলাদেশের মানুষকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। আমরা বলতে চাই বিপ্লব ফুরায় না, বিপ্লব ক্ষণে ক্ষণে ফিরে আসে, ইতিহাস কখনোই মিথ্যা হয় না, ইতিহাস ফিরে আসে। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নেন, যারাই আগামীতে ক্ষমতায় আসবেন, যারাই আগামীর বাংলাদেশে গড়ার জন্য নিজেদেরকে মানুষের প্রতিনিধিত্ব করবেন, তাদেরকে বলতে চাই এই শহীদদের এবং 1971-এর শহীদদের, বীর শহীদদেরকে স্মরণ করে, বীর শহীদদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশাকে সামনে রেখে আপনাদের সেই নতুন বাংলাদেশ গড়তে হবে। অন্যথায় এদেশের বাঙালি মানুষ, বিপ্লবী মানুষ, যাদের রক্তে রক্তে বিপ্লব, যাদের রক্তে রক্তে অভ্যুত্থানের রক্ত, যাদের রক্ত রক্তেই হচ্ছে 1948 থেকে 2024, যারা অক্লান্ত পরিশ্রম করে নতুন বাংলাদেশ গড়েছে, নতুন বাংলাদেশে স্বৈরাচার মুক্ত করেছে, ওই ফেসিস্ট পাকিস্তানিকে, ওই হানাদার বাহিনী থেকে এই দেশকে রক্ষা করেছে, তাদের আকাঙ্ক্ষা, ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে এই নতুন বাংলাদেশ গড়তে হবে। সুতরাং সকলকে এই বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধের ব্যতীত, ঐক্য ছাড়া কোনো নতুন বাংলাদেশ গড়া যাবে না। এই নতুন বাংলাদেশ গড়তে ঐক্য লাগবে এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে যায় যেন শিক্ষার্থীরা মূল্যায়ন করা হয়, শিক্ষার্থীদের সেই মূল্যায়নটা আমরা চাই এবং বাংলাদেশকে চাই নতুন বৈষম্যমুক্ত বাংলাদেশ, সম অধিকারের বাংলাদেশ, সাম্য ও আত্মমর্যাদাপূর্ণ বাংলাদেশ, স্বাধীন সার্বভৌমত্বপূর্ণ বাংলাদেশ। আমি শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী এবং আমার দল রয়েছে আমার পাশে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং যাদের এই মেধাবী চিন্তাধারার মাধ্যমে আজকের এই গ্রাফিতি অঙ্কন হয়েছে এবং তারা সর্বদাই এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য নিজেদেরকে প্রচেষ্টা করবে, বাস্তবায়ন করবে এবং নিজেরা লড়ে যাবে।